আসসালামু আলাইকুম। বিসিএস ফ্রি হ্যান্ড রাইটিং আলোচনায় আপনাদের স্বাগতম। তো আজকের আলোচনা যা রয়েছে তা হচ্ছে ইউজ অফ বি ইয়েট টু, বি লাইকলি টু, বি সাপোজ টু। এখানে বি বলতে বি ভার্বগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা বি এইট টু এর ব্যবহার আলোচনা করব। বি এইট টু প্লাস বারবন এই স্ট্রাকচারটি কখন ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি বা কারো কোনো কাজ এখনও বাকি আছে বা করা হয়নি, এই অর্থে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়। যেমন আমাদের এখনও 20 কিলোমিটার হাঁটা বাকি। উই আর ইয়েট টু ওয়াক 20 কিলোমিটার। তার বইটি পড়া এখনও বাকি আছে বা পড়া হয়নি। হি ইজ ইয়েট টু রিড দ্য বুক। অর্থাৎ যখন কোনো সাবজেক্টের এখনও কোনো কাজ করা হয়নি, সে অর্থে আমরা কী করব? আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব এবং সাবজেক্টে পরেই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব দিব, অর্থাৎ বি ভার্ব দিব, তারপর ইয়েট টু, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। তার বন্ধুর এখনও চাকরিটি পাওয়া বাকি। হিজ ফ্রেন্ড ইজ ইয়েট টু গেট দ্য জব। কর্তৃপক্ষের এখনও সমস্যাটি সমাধান করা বাকি। দ্য অথরিটি ইজ ইয়েট টু অ্যাড্রেস দ্য প্রবলেম। এখানে অ্যাড্রেস বলতে সমাধান করা। রাষ্ট্রপতি এবং তার স্বামী এখনও পৌঁছায়নি। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হার হাজব্যান্ড আর ইয়েট টু অ্যারাইভ। বাংলাদেশের এখনও বিশ্বকাপ জেতা বাকি। বাংলাদেশ ইজ ইয়েট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের সরকার এখনও দারিদ্র্য দূর করা বাকি। বাংলাদেশ সরকার এখনও দারিদ্র্য দূর করা হয়নি। আওয়ার গভর্নমেন্ট ইজ ইয়েট টু ড্রাইভ অ্যাওয়ে পভার্টি। এখন এই স্ট্রাকচারের অর্থাৎ বি ইয়েট টু এর প্যাসিভ ব্যবহারগুলো আমরা দেখব। সিদ্ধান্তটি এখনও নেওয়া হয়নি। দ্য ডিসিশন ইজ ইয়েট টু বি টেকেন। এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। গাড়িটি এখনও ব্যবহৃত হয়নি। দ্য কার ইজ ইয়েট টু বি ইউজড। একটি কঠোর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। স্টিক স্টেপ ইজ ইয়েট টু বি টেকেন। টিকা এখন আবিষ্কার হয়নি। ভ্যাকসিনস আর ইয়েট টু বি ইনভেন্টেড। অপরাধীর এখনও শাস্তি দেওয়া হয়নি। দ্য কালপ্রিটস আর ইয়েট টু বি পানিশড। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা বি লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান এই স্ট্রাকচারের ব্যবহার। আচ্ছা, বি লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান এটার অর্থ কেমন হয়? এটা অর্থ হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা আছে বা ছিল। যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সম্ভাবনা আছে, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে সম্ভাবনা ছিল। এরকম অর্থে বি লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়। যেমন তার বন্ধুর চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। হিজ ফ্রেন্ড ইজ লাইকলি টু গেট দ্য জব। কর্তৃপক্ষের সমস্যাটি সমাধান করার সম্ভাবনা আছে। দ্য অথরিটি ইজ লাইকলি টু অ্যাড্রেস দ্য প্রবলেম। তার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু বি ইল। তার সফল হওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, এটা হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু সম্ভাবনা ছিল এই জন্য আমরা ব্যবহার করব হি ওয়াজ লাইকলি টু বি সাকসেসফুল। আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। আমার একটি গাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু হ্যাভ এ কার। তার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট দ্য জব। দীর্ঘ মন্দার পর অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। দ্য ইকোনমি ইজ লাইকলি টু রিকভার স্লোলি আফটার দ্য লং রিসেশন। তো বি লাইকলি টু বা এই স্ট্রাকচারের এখন আমরা প্যাসিভ ব্যবহারগুলো দেখব। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা আছে। দ্য প্রাইস অফ টিকেটস ফর কনসার্ট ইজ লাইকলি টু বি ডিসাইডেড। সিদ্ধান্তটি নেওয়ার সম্ভাবনা আছে। দ্য ডিসিশন ইজ লাইকলি টু বি টেকেন। গাড়িটি ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে। দ্য কার ইজ লাইকলি টু বি ইউজড। একটি কঠোর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে। স্টিক স্টেপ ইজ লাইকলি টু বি টেকেন। টিকা আবিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। ভ্যাকসিনস আর লাইকলি টু বি ইনভেন্টেড। অপরাধীদের শাস্তি দেওয়ার সম্ভাবনা আছে। দ্য কালপ্রিটস আর লাইকলি টু বি পানিশড। আচ্ছা, এখন বি লাইকলি টু এর নেগেটিভ স্ট্রাকচারও রয়েছে। অর্থাৎ এটাকে নেগেটিভ করতে গেলে আমরা যা করবো তা হচ্ছে এই লাইকলি টু এর পূর্বে আমরা একটি নট ব্যবহার করব এবং বি নট লাইকলি টু এটার সিমিলার হচ্ছে আনলাইকলি। আমরা যদি এটা ব্যবহার করতে না চাই তাহলে আমরা আনলাইকলি ব্যবহার করতে পারি, একই অর্থ দিবে। এবং আনলাইকলি ইজ মোর ফর্মাল, অর্থাৎ আনলাইকলি হচ্ছে বেশি ফর্মাল। যেমন কোম্পানিটি লাভ করার সম্ভাবনা নেই। দ্য কোম্পানি ইজ নট লাইকলি টু মেক এ প্রফিট। অথবা দ্য কোম্পানি ইজ লাইকলি টু মেক এ প্রফিট। মানুষজন তাকে অনুসরণ করার কোনো সম্ভাবনা নেই। দ্য পিপল আর নট লাইকলি টু ফলো হিম, অর পিপল আর আনলাইকলি
টু ফলো হিম। 8টার আগে তাদের পৌঁছানোর সম্ভাবনা ছিল না। দে ওয়ার নট লাইকলি টু অ্যারাইভ বিফোর 8 o'clock, অর দে আর আনলাইকলি টু অ্যারাইভ বিফোর 8 o'clock। আচ্ছা, এখন লাইকলি এর পূর্বে আমরা চাইলে কিছু অ্যাডভার্ব ইউজ করতে পারি, সেটাকে জোর মানে এমফাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য অথবা তুলনা করার জন্য। যেমন আরাফাতের মতো রহিমেরও চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, তারা দুজনেই খুব দক্ষ। তাহলে আমরা এবার লিখতে পারি রহিম ইজ অ্যাজ লাইকলি টু গেট দ্য জব অ্যাজ আরাফাত, দে আর বোথ ভেরি ওয়েল কোয়ালিফাইড। বাংলাদেশের এশিয়া কাপ জয়ের খুব সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকা অর্থে আমরা ব্যবহার করি লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। আর যদি খুব বেশি সম্ভাবনা থাকে তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে ভি মোর, অর্থাৎ মোর লাইকলি টু উইন। বাংলাদেশে এশিয়া কাপ জয়ের সম্ভাবনা আছে। বাংলাদেশ ইজ মোর লাইকলি টু উইন দ্য এশিয়া কাপ। বেশি সম্ভাবনা বলতে আমরা মোর লাইকলি টু ইউজ করব। রানা সেখানে যাওয়ার কম সম্ভাবনা আছে। রানা ইজ লাইকলি টু গো দেয়ার। সম্ভাবনা আছে লাইকলি টু গো দেয়ার, কম সম্ভাবনা আছে ইজ লেস লাইকলি টু গো দেয়ার। আচ্ছা, তো লাইকলি টু এর পূর্বে আমরা কিছু অ্যাডভার্ব ইউজ করতে পারি, যেমন এগুলো ইউজ করতে পারি ভেরি, মোর, লেস, কোয়াইট অ্যান্ড এক্সট্রিমলি। তেমনি হচ্ছে আনলাইকলির পূর্বে ব্যবহার করা যায়, যেমন সরকারি নীতি পরিবর্তনের খুব সম্ভাবনা আছে। দ্য গভর্নমেন্ট ইজ ভেরি লাইকলি টু চেঞ্জ ইটস পলিসি। সরকারের দারিদ্রতা দূর করার খুব সম্ভাবনা আছে। দ্য গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি লাইকলি টু ইরাডিকেট পভার্টি। আমার সেখানে ফিরে যাওয়ার খুব সম্ভাবনা আছে। আই এম কোয়াইট লাইকলি টু গো ব্যাক দেয়ার। এবারে এখন আমরা দেখব বি সাপোজ টু এই স্ট্রাকচারের কতগুলো সেন্টেন্স। আচ্ছা, বি সাপোজ টু এটা অর্থ কেমন হয়? এটা অর্থ হয় হচ্ছে এরকম, কোনো কিছু করার কথা আছে বা ছিল। এই অর্থে আমরা বি সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে থাকি। যেমন তাদের আগামীকাল পৌঁছানোর কথা আছে, তাহলে দে আর সাপোজ টু অ্যারাইভ টুমরো। তারা এখানে 1 ঘন্টা আগে থাকার কথা ছিল। তার এখানে 1 ঘন্টা আগে থাকার কথা ছিল। শি ওয়াজ সাপোজ টু বি হেয়ার অ্যান আওয়ার এগো। মুভিটির অনেক টাকা আয় করার কথা ছিল কিন্তু পারেনি। দ্য মুভি ওয়াজ সাপোজ টু আর্ন এ লট অফ মানি বাট ইট ডিডেন্ট। আমাদের রুমটি ত্যাগ করার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু লিভ দ্য রুম। আমরা চাইলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি, সেজন্য আমরা ওয়ারের পর একটা, অর্থাৎ বি ভার্বের পরে আমরা একটা নট ব্যবহার করলেই হবে। আমাদের রুমটি ত্যাগ করার কথা ছিল না। উই ওয়ার নট সাপোজ টু লিভ দ্য রুম। এবং আমরা চাইলে এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করতে পারি, অর্থাৎ ইন্টারভিউ সেন্টেন্সও বানাতে পারি। সেক্ষেত্রে হবে ওয়ার উই নট সাপোজ টু লিভ দ্য রুম। আমাদের কি রুমটি ত্যাগ করার কথা ছিল না, বা আমাদের কি রুমটি ত্যাগ করার কথা ছিল, এরকম। তো সাপোজ টু প্লাস বি প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ এই স্ট্রাকচারে আমরা এখন পেসিভ করার স্ট্রাকচার দেখব। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ হওয়ার কথা আছে। দ্য প্রাইস অফ টিকিট ফর কনসার্ট ইজ সাপোজ টু বি ডিসাইডেড। সিদ্ধান্তটি নেওয়ার কথা আছে। দ্য ডিসিশন ইজ সাপোজ টু বি টেকেন। গাড়িটি ব্যবহৃত হওয়ার কথা ছিল। দ্য কার ওয়াজ সাপোজ টু বি ইউজড। একটি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আছে। এ স্ট্রিক্ট স্টেপ ইজ সাপোজ টু বি টেকেন। টিকা আবিষ্কার হওয়ার কথা আছে। ভ্যাকসিন আর সাপোজ টু বি ইনভেন্টেড। এখন আমরা নিউজ পেপার থেকে বি এ টু, বি লাইকলি টু এবং বি সাপোজ টু এর ব্যবহার দেখব। এটি ঢাকা ট্রিবিউনের লেখা একটি শিরোনাম, যেখানে লেখা হয়েছিল আই এম ইট। এটি ঢাকা ট্রিবিউনের লেখা একটি শিরোনাম, যেখানে লেখা হয়েছিল আই এম ইট ইয়েট টু বি ফ্রি, অর্থাৎ আমি এখনো মুক্ত নই। ইমিউনিটি টু কোভিড-19 লাইকলি টু লাস্ট ফর ইয়ার্স। আচ্ছা, এখানে লাইকলি এর পূর্বে বি ভার্বটা উজ্জ্বল রাখা হচ্ছে, কারণ আমরা জানি শিরোনামে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব উজ্জ্বল রাখা হয়। বাংলাদেশ লাইকলি টু গেট কোভিশিল্ড ভ্যাকসিন ইন জানুয়ারি। এখানেও যেহেতু শিরোনাম, এখানে বাংলাদেশ অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্বকে উজ্জ্বল রাখা হয়েছে। এটা আমরা নর্মালি লিখতে গেলে লেখা লাগতো বাংলাদেশ ইজ লাইকলি টু গেট কোভিশিল্ড ভ্যাকসিন ইন জানুয়ারি, অর্থাৎ বাংলাদেশের জানুয়ারিতে কোভিশিল্ড ভ্যাকসিনের পাওয়ার সম্ভাবনা ছিল সেটার কথা বলা হয়েছে। যেমন এখানে আবার বলা হয়েছে পিপল অফ বাংলাদেশ আর লাইকলি গোয়িং
to get COVID-19 vaccine Covishield from India in January. অর্থাৎ বাংলাদেশের জনগণ আর লাইকলি গোয়িং টু গেট পেতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ড ফ্রম ইন্ডিয়া ইন জানুয়ারি। ইন্ডিয়া থেকে জানুয়ারিতে বাংলাদেশের লোকজন কোভিশিল্ড ভ্যাকসিন পেতে যাচ্ছে বা পাওয়ার সম্ভাবনা আছে এরকম। তারপর হচ্ছে দ্য প্রবলেম ইজ দেজ আর থিংস, বিষয়গুলো হচ্ছে দ্যাট আর সাপোজ টু হ্যাপেন ইন থিওরি, যেগুলো থিওরিতে হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম আলো লেখা একটি আর্টিকেল, যে আর্টিকেলের এক পর্যায়ে বলা হয়েছিল ডিরেক্টর অফ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গ্রুপ ক্যাপ্টেন AHM তহিদুল হাসান টোল প্রথম আলো দ্য এয়ারক্রাফট ওয়াজ নট ইভেন সাপোজ টু ল্যান্ড ইন দ্য কান্ট্রি, অর্থাৎ এয়ারক্রাফটটির দেশে অবতরণ করার কথা ছিল না।